নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বাগদা চিংড়ি দিয়ে একটা সুস্বাদু রেসিপি বানাবো। চলুন দেখাই আপনাদেরকে। এখানে 700 গ্রামের মতো বাগদা চিংড়ি নিয়েছি। বাগদা চিংড়িটাকে পুরো ছাড়াই নিয়ে একটু পিঠের দিকটা ছাড়িয়ে শির বের করে নিয়েছি, আর মাথার থেকে নোংরা বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর দেব 4 চামচ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 কাপ নারকেলকে একদম ভালো করে মিহি করে বেটে নিয়েছি, সেই মিহি বাটা নারকেলটা। নারকেলটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। নারকেলটা কষিয়ে তেল ছাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। নারকেল আর লঙ্কা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ধনের গুঁড়ো। এবার আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে নারকেলটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা শস্য আর কালো শস্য বাটা। নারকেল শস্যটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। ঝোলটা ফুটে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট ঝোলটা ফুটে গেছে, এবার আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ঝোলটাকে খানিকক্ষণ ফুটতে দেব। এবার দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। বন্ধুরা, আমার সুস্বাদু নারকেল চিংড়ির রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর আমাদের এই রেসিপি যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। আর ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।